وبركاته الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول ديني الإسلام فيقولان من هذا الرجل الذي بعث فيكم فيقول هو رسول الله صلى الله عليه وسلم الحديث محترم و مکرم حضرات মুসল্লিয়ান کرام আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি গত মাসে যখন হাজির হয়েছিলাম একটা বিষয়ের উপরে আলোচনা শুরু করছিলাম। বিষয়টা ছিল যে আমরা যারাই দুনিয়ার মধ্যে আছি সামনে থাকব না, এবং এখান থেকেই আমাদের সকলকেই ঠিক করতে হবে যে আমরা কোথায় যাব। মৌখিকভাবে আমরা সকলেই একমত যে আমরা জান্নাতে যাব, কিন্তু আমি বলছিলাম যে জান্নাতে যাওয়ার জন্য মাত্রই একটা কাজ, সেটা হলো আল্লাহর বন্ধু হতে হবে। কার বন্ধু? আল্লাহর বন্ধু। ফ্যান একটা কম করেন মুয়াজ্জিন সাহেব, আমারটা ঠান্ডা লাগছে তো একটা কম করে দিন। এসি কাজ কর একটা, সেটা হলো আল্লাহর বন্ধু। এই কায়নাতের ভিতর সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন বান্দা করে, আমরাও বান্দা, কিন্তু এই বান্দার মধ্যে স্পেশাল বান্দা হলো মানুষ। এদের জন্য আল্লাহ পাক কি রাখছেন যে যদি সে বন্ধু হয় তাহলে আল্লাহ পাক তাদের জন্য স্পেশাল একটা জায়গা বানাইছেন তার কুদরতি হাতের দ্বারা। তার নাম হলো জান্নাত। তার নাম হলো, তো স্পেশাল জান্নাতের মধ্যে স্পেশাল মাখলুকের মধ্যে আবার স্পেশাল যারা, তারা যাবে। তারা হলো আল্লাহর যারা কি হবে? বন্ধু হবে। কিন্তু এই স্পেশাল মাখলুক ঠিক, কিন্তু সেই বন্ধুত্ব অর্জন করে নাই। আমি আপনাদেরকে বলছি যে যার তারাক্কি আছে তার তানাজ্জুলি আছে, যার প্রমোশন আছে তার ডিমোশন আছে। যেহেতু স্পেশাল মাখলুক সে তারাক্কি করে প্রমোশন হয়ে আল্লাহর বন্ধুত্বের মাকামে চলে গেছে, এই জন্য আল্লাহ তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। আর এই বন্ধুত্ব যারা অর্জন করবে না তারা তো সাজা পাওয়া দরকার। তাদের সাজার জন্য আল্লাহ পাক একটা জায়গা বানাইছেন, তার নাম জাহান্নাম। অতএব জায়গা দুইটা, যে এই দুইটাও শুধু মানুষের, শুধু মানুষের। গরু ছাগল বিড়াল কুকুর ইত্যাদি এদের জন্য না, এমনকি ফেরেশতার জন্যও না। তার কারণ হলো যে ফেরেশতা যারা, তারা জান্নাতেও থাকবে জাহান্নামেও থাকবে ডিউটি করার জন্য। এই জন্য না যে কিছু ফেরেশতা যে জান্নাতে থাকে
তারা কিছু ভালো কাজ করার কারণে তারা জান্নাতের ডিউটি পাবে, আর খারাপ কাজ করার কারণে ফেরেশতারা জাহান্নামের ডিউটি পাবে, এমন না। এটা তারা করবে ডিউটি হিসেবে। কথা বুঝে আসছে না দোস্ত? আমরা স্পেশাল মখলুক ঠিক, কিন্তু এই স্পেশাল মখলুককে আপনার আমার এবং কি করতে হবে, এখানে বসেন, এখানে আসেন, জায়গা আছে, এখানে বসেন, এখানে আসেন। কথা বুঝছেন বিষয়টা? এই স্পেশাল মখলুকের ভিতর আবার স্পেশাল, সেটা হলো আল্লাহর বন্ধু হওয়া। কি হওয়া? আল্লাহর বন্ধু হওয়া। আর আমি বলছিলাম যে এই বন্ধুত্বের সুযোগ আল্লাহ ধনীরও রাখছেন, গরিবও রাখছেন, প্রেসিডেন্টেরও রাখছেন, রিক্সাওয়ালারও রাখছেন। এখানে কি দেখি পরিস্থিতি, এটা আমার আলোচ্য বিষয় না। এই জন্য আমাদের আলোচনাটা সাধারণত হয়তো উপরের দিকের হয় অথবা নিচের দিকের হয়। এখানের আলোচনা বহুত কমই হয়। এখানে যারা গন্ডগোল করা দরকার করতেছে, করতে থাকুক, কিন্তু আমাদেরকে শয়তান এখানের গন্ডগোলে লাগাই দিয়া আসল জায়গার জিনিস থেকে আমাদেরকে ভুলে দেয়। আল্লাহ পাক এই বাস্তব ধোঁকাটা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখানের কোনো ফ্যাক্টর না, এটা কোনো বিষয় না। এই জন্য দেখবেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখনই কোনো এখানের বিষয় নিয়ে কোনো ব্যক্তি আসছে, আল্লাহ রসুল তার মনটাকে, তার দিলটাকে, তার তাওয়াজ্জু, তার ব্রেনকে এখান থেকে খতম করাইয়া ওই আখিরাতের দিকে নিয়ে গেছেন। মেয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ হাতে ঠোস পড়ে গেছে, চাক্কি চালাইতে চালাইতে, বান্দি দরকার। আল্লাহ রসুল সাথে সাথে বলছেন যে ফাতেমা, আমি কি তোমাকে একটা সুন্দর ওজিফার কথা বলবো, যে ওজিফাটা যদি তুমি পড়ো তাহলে এরকম আখিরাতে লাভবান হবে। ঠোস পড়ার কথা দেখে নাই, নিয়ে গেছে নদীকে। সাহাবিয়া রাসূল আসছেন, মুখটা একটু মলিন, বিজনেসে কি হয়ে গেছে, লস হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, আল্লাহ রসুল বলছেন, আরে মিয়া, আমি তো তোমার মুখটা মলিন দেখে মনে করছি হয়তোবা তোমার জামাত ছুটে গেছে। তার অর্থ হলো যে দুনিয়া এমন কোনো বিষয় না যে যার চিন্তা করতে গিয়ে আমার আসল জায়গা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কথা কি বুঝছেন? তো আমার দোস্ত, আমাদের জন্যই জান্নাত আর আমাদের জন্যই জাহান্নাম। তার অর্থ মানুষের জন্য, তার অর্থ মানুষের জন্য। আর জান্নাত এবং জাহান্নামের সিদ্ধান্ত গ্রহণ করা দিবেন আল্লাহ, সিদ্ধান্ত আমার নিতে হবে যে আমি জান্নাতে যেতে ইচ্ছুক না জাহান্নামে যেতে ইচ্ছুক। এখন ইচ্ছুক তো হইলাম জান্নাতে যাওয়ার, সবাই যদি জিজ্ঞেস করি সবাই বলবো, কিন্তু কাম জান্নাতের করলাম না, হবে ভাই? জান্নাতে যাইতে হলে জান্নাতে যাওয়ার কাজও করতে হবে। এই জন্য আমি বলছিলাম যে এখানে তো কোনো সমস্যা নাই, এক এলাকায় থাকি, এক ফ্লাইটে থাকি, এক বাসায় থাকি, কিন্তু আখিরাতের যে জগৎগুলো সামনে, আমি বলছিলাম আমাদের 4টে ধাপ। এক ধাপ অতিক্রম করে চলে আসছি, দ্বিতীয় ধাপে আসি, তৃতীয় ধাপ থেকেই ভিন্নতা শুরু হয়ে যাবে। তৃতীয় ধাপ থেকেই ভিন্ন শুরু হয়ে যাবে। এক জায়গায় ছিলাম, এখনো এক ছাতার নিচে আসি, কিন্তু সামনে গিয়ে থাকবো বাহ্যিক ভাবে এক জায়গায়, কিন্তু ওই এক জায়গা এক থাকবে না, এক জায়গা দুই জায়গা হয়ে যাবে। বাহ্যিক ভাবে মনে করেন বনানীর গোরস্থান, সবাই বনানীর গোরস্থানে, কিন্তু রসুল বলেন না, একজনের কবরটাকে আল্লাহ পাক জান্নাতের সাথে সংযোগ করে দিয়া তার কবরটাকে আল্লাহ পাক মিনি জান্নাত বানাই দিবেন, আর একজনের কবরটার জাহান্নামের সাথে সংযোগ করে দিয়ে আল্লাহ পাক ওর পাশের কবরটাকেই আল্লাহ পাক হাজতখানা বানাই দিবেন। কথা কি বুঝতেছেন? ভিন্নতা শুরু হবে এই গাড়ি থেকে আমার নামার সাথে সাথে। কারণ গাড়ি থেকে নামার সময় মানুষ কয় ভাগে বিভক্ত হয়ে যাবে? 2 ভাগে। তার অর্থ যেই জায়গার থেকে আসছি ওখানে একই জায়গায় ছিলাম, বর্তমানেও একই জায়গায় আছি, কোনো পার্থক্য নাই, কেউ কারো কিছু বলার নাই। কিন্তু এখান থেকে ডিপারচার হওয়ার পরেই সাথে সাথেই কি হয়ে যাবে? ভিন্নতা শুরু হয়ে যাবে।
আমি বলছিলাম যে ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্টারভিউ নেবেন। কি নেবেন? ফেরেশতাদের মাধ্যমে। কারণ আল্লাহর বন্ধু কি বন্ধু না, এর পরিচয় কিভাবে হবে? তো তার জন্য ফার্স্ট টাইম আল্লাহ পাক কবরে যাওয়ার সাথে সাথে কয়টা প্রশ্ন করবেন? 3টা। তার একটা প্রশ্নের আলোচনা আমি গত মাসে যখন আসছিলাম আপনাদের সামনে করছিলাম। সেটা ছিল, প্রথম প্রশ্ন হবে যে তুমি কার? তোমার রব কে? রব মার রব্বুক, তোমার রব কে? তুমি কি নফসের গোলাম ছিলা, না শয়তানের গোলাম ছিলা, না সমাজের গোলাম ছিলা? মানে যে কোনো গায়রুল্লাহর গোলাম হইতে পারে, যে কোনো গায়রুল্লাহর গোলাম হইতে পারে, আর আল্লাহর গোলামও হইতে পারে। কেউ নফসের গোলাম, কেউ বিবির গোলাম, কেউ সমাজের গোলাম, কেউ পার্টির গোলাম, কেউ দেশের গোলাম, কেউ টাকার গোলাম। এই জন্য হাদিস শরীফে আব্দুদ দিনার আব্দুদ দিরহাম, আব্দ মানে গোলাম। কেউ দিনারের গোলাম, কেউ দিরহামের গোলাম, টাকার গোলাম, রিয়ালের গোলাম। আবার কেউ মনে করেন ডলারের গোলাম। একজন ডলার কামাই করার জন্য, ইউরো কামাই করার জন্য আল্লাহকে ভুলে গেল, তার অর্থ কি? ও কার গোলাম হলো? ডলারের গোলাম হলো। বুঝলেন নাই? একজন ইউরো কামাই করার জন্য ইসলামকে ভুলে গেল, ও কার গোলাম হলো? ইউরোর গোলাম হলো। অর্থাৎ যে যার গোলামি করবে ও তার গোলাম। আর একটা হলো আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। তো যে ব্যক্তি আল্লাহর গোলাম, ওই ব্যক্তির মুখ দিয়া বের হবে মার রব্বুক বলার সাথে সাথে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আর আমি বলছিলাম যে এই রবকে 3 ভাবে মানতে হবে। কয় ভাবে? রবের প্রতি 3 ভাবে ঈমান আনতে হবে। আমার আলোচনা আছে, সেটা আমি বলতে গেলে সময় আরো লাগবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা হবে, দ্বিতীয় নম্বর প্রশ্ন খুব মনে রাখবেন, মা দীনুক, এই মিয়া তোমার ধর্ম কি? কি ধর্মের মানুষ তুমি? কারণ বিভিন্ন ধর্মের মানুষ দুনিয়া থেকে যায়। শুধুমাত্র মুসলমানের তো ডিপারচার হয়, ইন্তেকাল হয় না, সব ধর্মেরই হয়। তো আল্লাহ পাক জিজ্ঞেস করবেন মা দীনুক, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করাবেন। তখন ওই লোকটার দিন যা তাই বলবে। আর আল্লাহর নিকটে গ্রহণযোগ্য মনোনীত দিন বিশ্বের ভিতরে বর্তমানে কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই দিন এবং ধর্ম বলতে যেটা বোঝায় বর্তমান বিশ্বের মধ্যে, সেটা হলো মাত্রই কি? ইসলাম। অন্যান্য দিন, সত্য দিন, সেগুলো ছিল, এখন নাই। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণে যেমনি ভাবে সমস্ত নবীদের নবুয়ত ক্যান্সেল, ঠিক এমনি ভাবে সব নবীদের দিন এবং ধর্ম। আর এই ক্যান্সেলেশনের ঘোষণা আল্লাহ পাক রূহের জগতের মধ্যেই আমি আপনাদেরকে শুনাইছি। আল্লাহ পাক এই ঘোষণা দিয়া, এই স্বীকারোক্তি নিয়া, তারপরে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে এই নবীদেরকে আল্লাহ পাক প্রেরণ করছেন। অর্থাৎ এটা কোনো নতুন কথা না, এটা হলো পুরান কথা। এজন্য আমরা বলি যে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম চিফ গেস্ট, মেহমান, বিশেষ মেহমান, তার আগমনের জন্যই তো সব সাজসজ্জা, সব কিছু। দেখা যায় তার আগে গেস্ট আসে, বিভিন্ন মেহমানরা আসতেছে, তাদের আসন গ্রহণ করতেছে, কিন্তু ওই প্রথম প্রধান মেহমানের আসনটাকে অলংকৃত করার জন্য, সেটাকেই সুন্দর করার জন্য সব সিস্টেম, সব সেটিং, বুঝলেন নি? তো এই কায়নাতের সব সেটিংকে আল্লাহ পাক করছেন। এই কায়নাতের চিফ গেস্ট যিনি এবং জান্নাতেরও চিফ গেস্ট যিনি, আল্লাহ পাকের বিশেষ বন্ধু, আল্লাহর মখলুকের ভিতরে সবচেয়ে প্রিয় বান্দা, তিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আগমন দুনিয়ার ভিতর ঘটবে, এই জন্য সমস্ত নবীদের মাধ্যমে পুরো বিশ্বকে আল্লাহ পাক সেটিং করছেন, সব সেটিং তার জন্য। তিনি আসছেন সব শেষ। আমরাও তো বলি যে ভাই বাস, এখন কি স্যার চলে আসছেন, এখন আমাদের আর আলোচনার কোনো দরকার নাই, আমাদের আলোচনা এখানেই শেষ। কারণ আমরা যার জন্য কি করতেছিলাম, অপেক্ষা করতেছিলাম, তিনি
চলে আসতেন। হ্যাঁ হ্যাঁ, যার জন্য সমস্ত নবীরা অপেক্ষমান ছিলেন। কারণ তিনি শুধু উম্মতের নবী না, তিনি নবীদেরও নবী। তিনি শুধু উম্মতের নবী না, তিনি নবীদেরও কি নবী। এই জন্য নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি নবী এবং রাসূল সকলের নবী। তেনার আগমন হয়ে গেছে, সব নিজ নিজ দায়িত্বের থেকে অবসর নিয়ে সকলেই ঘোষণা দিয়েছেন রূহের জগতের মধ্যে যে বাস আমাদের কাজ শেষ, এখন আপনি যা বলবেন আমরা তাই করব। আল্লাহ কোরআন কারীমের ভিতর বলছেন, আমার কথা না। আল্লাহ আমার দোস্ত, দুনিয়ার ভিতরে দিন কয়টা এখন? নাম এখন যদি আমি এই যে এখানে জিজ্ঞাসা করি আপনাদেরকে যে আপনাদের ধর্মের নাম কি, বলবেন ইসলাম। আইডিতেও কি লেখা আছে? বই পরীক্ষা টরীক্ষা দেওয়ার সময় যে লেখে ছেলেরা ইসলাম লেখে না? লেখে। পাসপোর্টের ভিতর লেখা ইসলাম। হ্যাঁ হ্যাঁ, ওখানেও কিন্তু জিজ্ঞেস করবে তোমার দিন কি, সেখানেও বলতে হবে কি ইসলাম। কিন্তু এইখানে ইসলামের অর্থ কি, ইসলাম কি কি জিনিসের নাম না জানলেও বলা যায় কি ইসলাম। কিন্তু ওখানে ওখানে ধোঁকা চলবে না। ওখানে এখন আমি ইসলাম কি জিনিস জানলাম না, হ্যাঁ বলছে আব্বাই বলছে ভাই আমরা মুসলিম, হ্যাঁ মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম, পাসপোর্টে লিখে দিয়েছে, আইডিতে লিখে দিয়েছে, বাস হয়ে গেছে ইসলাম। কিন্তু ইসলাম কি জিনিস এটা আমি জানি না। তো ওই ব্যক্তির মুখ দিয়ে ওখানে কি বের হবে না, কি বের হবে না, আমার দিন ইসলাম, এটা বের হবে না। এখান থেকে আমি বলছি, এখান থেকে যাওয়ার সাথে সাথেই সব গায়েব বলতে কিছু থাকবে না, সব হাজির, সব সামনে, সব সামনে, গায়েব বলতে কিছু থাকবে না। এই জন্য দোস্ত, আমার আজকের আলোচনাটা দিলের কান দিয়ে শুনবেন, এদিক সেদিক মন দিবেন না, লক্ষ্য করবেন। ধোঁকাবাদী এখানে চলবে, ওখানে তো চলবে না। ওখানে দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম, এই কথাটা শুধু আইডিতে লেখা থাকলে হবে না, পাসপোর্টে লেখা থাকলে হবে না। তাহলে তো পাসপোর্ট দিয়ে দিলেই চলতো, যে ভাই আমার পাসপোর্টটা কি করিস, কবরে দিয়ে দিবি, আইডিতে দিয়ে দিবি, কারণ যার ভিতরে কি লেখা আছে, ইসলাম লেখা আছে, তাতে চলবো? তো ওখানের হিসাব কিতাব ভিন্ন, কথাকে বুঝে আসছে। কিন্তু ওখানের হিসাব কিতাব নির্ভর করে কোন জায়গার উপরে, এখানের উপরে। এই জন্য এখানে থাকা অবস্থায় ইসলাম মানি 5 জিনিসের নাম। ইসলাম কয় জিনিসের নাম? এমনি তো আপনারা শুনছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টার উপরে। তার ভিতরে কালিমা, তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে রমজান শরীফের রোজা, আর একটা হলো হজ। তার অর্থ কি, ইসলামের ফাউন্ডেশন কয়টা জিনিসের উপরে? 5টা জিনিসের উপরে। আর একটা হলো যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ওই যে হজ্জাতুল বেদার সময় আল্লাহ পাক যে আয়াতে কারিমা রাসূলের উপর অবতীর্ণ করছিলেন, আপনারা শুনেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আকমালতু মানে পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম মানে তোমাদের দিন। তো আমাদের দিনের নাম ইসলাম। তো আমাদের দিন পরিপূর্ণ দিন, আমাদের দিন পরিপূর্ণ দিন। তো আমাদের পরিপূর্ণ দিনের উপরে আমি যখন থাকব, তখন আমি পরিপূর্ণ মুসলিম। কথাটা কি বুঝতেছেন? আমি যখন কিসের উপর থাকব? পরিপূর্ণ দিনের উপরে থাকব, তখন আমি পরিপূর্ণ মুসলিম, আংশিক মুসলিম না, পরিপূর্ণ মুসলিম। তো যারা দুনিয়ার ভিতর থেকে পরিপূর্ণ মুসলিম হবে, তাদের মুখ দিয়া ওখান থেকে বের হয়ে যাবে দীনিয়াল ইসলাম, যে আমার দিন ইসলাম।
পরিপূর্ণ দিন 5 জিনিসের নাম। কয় জিনিসের নাম? সবাই একটু মুখস্থ করবেন। এর বিস্তারিত আলোচনা তো আমি কয়েক মাস ধরে করতেছি, সংক্ষিপ্ত ভাবে মুখস্থ রাখবেন সকলে। যেহেতু আমার কবরের সওয়ালই বলা উদ্দেশ্য, ওই জন্য বিশেষ বিশেষ পয়েন্টটা শুধু আমি আলোচনা করব। 5টা জিনিস যদি কোনো ব্যক্তির ভিতর থাকে তাহলে বুঝতে হবে যে সে পরিপূর্ণ মুসলিম। এই 5টার যে কোনো একটার যদি সমস্যা থাকে তাহলে বুঝতে হবে যে ওই সাইডে তার ঘাটতি আছে, কমতি আছে, পরিপূর্ণ না, পরিপূর্ণ না। আর আমাদেরকে মুসলিম হইতে হবে কি? আমার দিন ইসলাম, এটা ওখানে উত্তর দেওয়ার জন্য আমার এই দুনিয়ার ভিতরে দিনটা পরিপূর্ণ আমার মধ্যে থাকতে হবে। নম্বর 1, আকীদা সহি হইতে হবে। কি হইতে হবে? আকীদা। আকীদা মানে বিশ্বাস। আকীদা মানে বিশ্বাস। এই আকীদার উপরে আমাদের বাংলাদেশে যারা এই যে আমরা মুকাররের বয়ান করি, আমরাও আলোচনা করি না, আর আপনারাও শিখেন না। এমনকি আমাদের সমাজে অনেক মানুষ এমন পাবেন যে কালিমা মুখস্থ তো করছে কিন্তু কালিমার অর্থ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাস এতটুক জানে, কিন্তু এর অর্থ কি তা জানে না। আকীদার ভিতরে শুধুমাত্র আল্লাহ না, এই যে ইমানে মুফাসসাল আপনারা পড়ছেন না, তার ভিতর কি কি আছে? শুধু আল্লাহর কথা আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা আরবিতে না? এটার অর্থ মুখস্থ করছেন কয়জনে এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ কি এটা বুঝছেন কয়জনে? মাস্টার্স করছেন, আমি নিষেধ করব না। ইসলামপুরের ব্যবসায়ী সমিতির আপনি সভাপতি, আমার কোনো আলোচ্য বিষয় না। কিন্তু আপনি কি মুখস্থ করছেন যে আল্লাহর প্রতি যে ঈমান আনতে হবে? আমানতু মানে ঈমান আনলাম আমি আল্লাহর পরে। কিভাবে ঈমান আনলাম? কি অর্থ এর? রাসূলের পরে ঈমান আনলাম, কিভাবে ঈমান আনলাম রাসূলের পরে? এখানে তো এক রাসূলের কথা বলা হয় না, রুসুলিহি বলা হয়েছে। রাসূলের বহুবচন হলো রসুল, কিতাবের বহুবচন কুতুব। আমাদের কিতাব তো একখান, কোরআনুল কারীম, কিন্তু এখানে তো আল্লাহ বলছেন সব কিতাব। তো সব কিতাবের পর আমার ঈমান কিভাবে আনতে হবে? কথাটা কি বুঝতেছেন? এই সব বিষয় কিন্তু আমরা চিন্তা করিও নাই আর করার প্রয়োজনও মনে করি নেই। অথচ ঈমান হলো এক। এই শোনেন, ঈমান কি? আর যত শাখা প্রশাখা যা কিছু দেখেন সব হলো জিরো, সব হলো জিরো। একের পরে জিরো যত বাড়তে থাকে, ঈমানের দাম, একের দাম তত বাড়তে থাকে। আর এক যদি না থাকে, 1 লক্ষ জিরো থাকে, তার দাম কত? হ্যাঁ, অনেকে বলছে হুজুর আমি কি কি কাজ করতেছি জানেন? গ্রামের ভিতরে এই করতেছি, এই করতেছি, এই করতেছি, প্রত্যেক মাসে মানুষদেরকে খাবার দাবার পাঠাইতেছি। এগুলো জিরো। এগুলো কি জিরো? দামি তা না, জিরো তো দামি, কিন্তু দাম বাড়ে কখন? জিরোর যখন 1 থাকে। একের সাথে জিরো যত বাড়তে থাকে, 1 তত কি হইতে থাকে? দামি হইতে থাকে। কিন্তু 1 নাই, কি আছে? হ্যাঁ, অনেক দামি জিরো, তাই না? এখানে আমাদের এই বাংলাদেশের মানুষ, শিক্ষিত সমাজ পর্যন্ত মার খেয়ে যাচ্ছে, যার কারণে ছোট পিচ্চি আইসা একটা ওয়াজ দিয়ে দিলে ওই পিচ্চির পিছনে দৌড় দেয়। কোন হুজুর আইসা কোনো বয়ান দিল, সুবহানাল্লাহ এত সুন্দর বয়ান, এই হুজুরি বিরাট হুজুর, চলো কোটি কোটি টাকা খরচ হোক, হুজুরে আনতে হবে, আইনে বসাইতে হবে, হুজুরের বয়ান শুনতে হবে। সেটা কি বলে যাচ্ছে? যদি আকীদা সম্পর্কীয় নলেজ এই লোকদের নিকটে থাকতো তাহলে সে আগে চিন্তা করতো যে তার আকীদা কি। ফার্স্ট টাইম যে কোনো হুজুরের বয়ান শোনার জন্য কি দেখতে হবে? তার আকীদা। কি দেখতে হবে? আকীদা। কারণ সে যদি আমার আকীদা নষ্ট করে ফেলে তাহলে আমার এক নষ্ট হয়ে যাবে। এই আকীদা নষ্ট হলে কি নষ্ট হয়ে যায়? তো এক যদি তার নষ্ট থাকে, সে আমারটা কি ভালো রেখে যাবে নাকি? হ্যাঁ, কথা কি বুঝতেছেন?
দেখা যায় যে এক নষ্ট এরকম হুজুররা আমাদের সমাজের ভিতর বয়ান করে। এই বর্তমানে না, শুধু রাসূলুল্লাহ সাল্লামের পরের থেকেই এগুলো শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ বিন সাবার থেকে শুরু হয়ে গেছে। বুঝে আসছে কি শুরু হয়ে গেছে? লেভেল রাসূলুল্লাহর লেভেল। লেভেল কি? লেভেল সাহাবায়ে কেরামের লেভেল, কিন্তু ভিতরে কি নাই? ঠিক নাই, ভিতরে ঠিক নাই। এরকম মানুষ সমাজকে ধোঁকা দিয়া দিয়া, আরে শুধু তাই না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় এক লোক ধরা খাইছে। সেই লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় হুজুর, অনেক বড় হুজুর, মানে আরবির উপরে অনেক বেশি দক্ষতা। হাদিস শরীফ বানায় বানাইয়া ডাইরেক্ট রাসূলের হাদিসের মতো হাদিস বানাইয়া, ওয়াজি'ে হাদিস, অর্থাৎ সে হাদিস বানাইতো যে আল্লাহ রাসূল এটা বলছেন, আল্লাহ রাসূল এটা বলছেন, আল্লাহ রাসূল এটা বলছেন, অথচ আল্লাহ রাসূল বলেন নাই, আল্লাহ রাসূল বলেন নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে কথা আমি বলি নাই এমন কথা যদি আমার দিকে নিসবত করে কোনো ব্যক্তি বলে যে আমি বলছি, সেজন্য তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়, তার অর্থ সে ব্যক্তি জাহান্নামী, সে ব্যক্তি জাহান্নামী। জায়েজ নাই, কারণ রাসূলেরটা তো ওহী, রাসূলেরটা তো ওহী, আর ও তো নিজের পক্ষ থেকে বলছে। কথা কি বুঝছেন? এরকম বানাইছে কত? 10,000 হাদিস। কত হাদিস? 10,000। এই লোক ধরা খাইছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময়। চিন্তা করেন কতদিন আগের থেকে, ওই নকল হুজুর কতদিন আগের থেকে শুরু হয়েছে। ধরা খাইছে কার নিকটে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নিকটে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে তো বাস যা শাস্তি দেওয়ার দিবেন। তখন সেই লোক বলছে যে হযরত একটা কাজ করেন। কি কাজ? বলে কাজটা হলো এই যে আমি যে হাদিসগুলো বানায় দিছি, হাদিসগুলো বানায় দিছি, এটা তো সমাজে চালু হয়ে গেছে। নকল মাল না? কি মাল এটা? নকল মাল। এই নকল মাল তো সমাজে চলে গেছে, মার্কেটে চলে গেছে। অতএব আমাকে যদি আপনি একটু সময় দেন, তাহলে এই নকল মালটাকে আমি কি করব, আপনার লোকজন দেন, আমি জানাই দিব যে এইটা নকল, এইটা নকল, এইটা নকল, এইটা নকল। নকল মালটার থেকে আসল মালটাকে ভিন্ন করা আপনার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। দেখছেন যুক্তিটা কি? অতএব কিছুদিনের জন্য আমাকে সময় দেন, আমাকে মাইরেন না। এই নকল মাল আর আসল মাল আমি আবার ভিন্ন করে দিয়ে যাই, যাতে করে ঝামেলা না থাকে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু সময় চুপ থেকে বলছে যে তোমার তো এখনই শেষ করা দরকার, কারণ তোমার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নুরানি বাণী, সেই বাণীকে তোমার মতো শয়তানি বাণীর থেকে ভিন্ন করতে তোমাকে লাগবে না। কারণ তুমি যদি আমার রাসূলের বাণীকে কি করো যে এইটা নকল আর তোমারটা আসল, এটা বলে দাও, কারণ তো তুমি ধোঁকাবাজ, তুমি কি ধোঁকাবাজ। এই জন্য তোমাকে সময় দেওয়ার আর কোনো প্রয়োজন নাই। কথাটা কি বুঝছেন? তো আমার দোস্ত, এটা কোন যুগের কথা বললাম আমি? সাহাবীদের যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে 2.5 বছর রাজত্ব করছেন আবু বকর সিদ্দিক, আর 10 বছর রাজত্ব করছেন ওমর ফারুক। তার অর্থ রাসূলের দুনিয়ার থেকে যাওয়ার কয়েক বছর পরের ঘটনা। আর আজকে আমরা বাস কাউরে পাইলেই হুজুর, সুবহানাল্লাহ, হাজার হাজার মানুষ জমা হয়ে যাচ্ছে। কিন্তু এটা দেখতেছে না যে যেই হুজুর আমাকে কোরআন এবং হাদিস শুনাইতেছে, হুজুর ঠিক কিনা। আর হুজুর ঠিক কিনা এটা নির্ভর করে আকীদার উপরে। আর আকীদার আলোচনা বাংলাদেশে একেবারেই নাই, যার কারণে এই বিষয়টাকে মানুষ কি করে না, গুরুত্বই দেয় না। অথচ আকীদা হলো এক, আকীদা হলো এক। এক ঠিক না থাকলে কিছুই ঠিক না। আর এই আকীদার আলোচনা ইমানে মুফাসসালের মধ্যে, ইমানে মুফাসসালের মধ্যে এর আলোচনা আমার চলতেছে ওখানে ঢালকানগর খানকায়। বোধ হয় কত পর্যন্ত গেছি, বাস শেষ হয়ে আসবে ইনশাআল্লাহ ইমানে মুফাসসালের আলোচনা। অনেক দিন ধরে করতেছি, 5-6 জমা হয়ে গেছে। সুযোগ পাইলে বসে শুনবেন, কখনো এদিক সেদিক না শুনে, ওই টিভি মিভি না শুনে এটা শুনেন। কারণ ইমান ঠিক করা সকলের জন্য জরুরি। ইমান ঠিক করা সকলের জন্য কি জরুরি। আমি পরিপূর্ণ দিনের উপরে আছি,
এটা বোঝার জন্য আমার মধ্যে কয়টা জিনিস ঠিক থাকতে হবে? 5টা। নম্বর 1 কি বলছি? আকীদা। নম্বর 1 আকীদা। নম্বর 2 ইবাদত। 2 নম্বর ইবাদত। ইবাদতের ভিতর গুরুত্বপূর্ণ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, সব ইবাদত। এসবগুলো ঠিক হইতে হবে। হজ ঠিক হইতে হবে, যাকাত ঠিক হইতে হবে, নামাজ ঠিক হইতে হবে। এই যে নামাজ, নামাজ ইবাদত না? আমাদের এই নামাজটা কি আমরা কি কখনো চিন্তা করছি? কারণ নামাজের ভিতর ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, আছে না দোস্ত? ফরজ আছে না? মনে করেন ফরজ আছে, কেরাত পড়া ফরজ। আমার কেরাতটা সহি কিনা এটা কি কখনো চিন্তা করছি? যে আমি নামাজের ভিতর যে ফরজ আদায় করার জন্য তো ফরজ কেরাত পড়াও তো কি ফরজ, আর কেরাত তো ওইভাবে পড়তে হবে যেইভাবে আল্লাহ অবতীর্ণ করছেন। তো আমার আলহামদু শরীফ, আমার আলাম তারা, আমার কুলিয়াইহুল কাফিরুন, যে 10টা সূরা কমসে কম এই 10টা সূরা সহি শুদ্ধ হয়ে গেছে, বা এর জন্য আমি সময় বের করছি, এর জন্য আমি চিন্তা করছি, একটু কি আমার চিন্তা আসছে? আমাকে পরিপূর্ণ দ্বীনের উপরে আসতে হবে, পরিপূর্ণ দ্বীনের উপরে আসতে। আল্লাহ তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আরে কোরআনের যেখানে পারো পড়ো। এই না যে প্রথম দিক দিয়ে 3 পারা পড়তে হবে, মাঝখানে 2 পারা পড়তে হবে, এরকম তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে যেখানে পারো পড়ো, কিন্তু পড়ো কোরআন পড়ো। কি পড়ো? কোরআন পড়ো। আমি পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু পড়লাম, এটা কি কোরআন হবে? কি বলেন? আলহামদু তো না, কারণ কোরআন আরবি ভাষায়, আরবির ভিতরে একটা হলো হা, একটা হলো হা। আল্লাহ অবতীর্ণ করছেন হা দিয়া না হা দিয়া? আমি পড়লাম হা দিয়া। কথা বুঝেন নাই? আল্লাহ তো আমাদের কোরআন পড়তে বলছে। এই জন্য দোস্ত ইবাদত ঠিক হইতে হবে। কি ঠিক হইতে হবে? ইবাদত। আর ইবাদতের ভিতরে যে যা যা আমরা ইবাদত মনে করি, এই সবগুলো কি হইতে হবে? ঠিক হইতে হবে। ইবাদতটা কি হইতে হবে? ঠিক হইতে হবে। নম্বর 2 আকীদা ঠিক, ইবাদত ঠিক। হ্যাঁ, তারপরে আরো গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা কিছুই মনে করি না, নাথিং। মনে করি যে নামাজ কালাম পড়ি, প্রত্যেক বছর উমরায় যাই, রমজানে উমরায় চলে যাই, তো আমার মতো দিনদার আর বাংলাদেশের ভিতর কে আছে? কিন্তু দিন পরিপূর্ণ হওয়ার জন্য কয় জিনিস লাগবে বলছি? 5 জিনিস মুখস্থ করতে হবে এখন। নম্বর 1 আকীদা, নম্বর 2 ইবাদত, নম্বর 3 মুআমালাত। মুআমালা, এই ব্যবসা করেন না, ব্যবসা করেন, চাকরি করেন, যে যা করেন একটা তো করেন না, ওই যে যার সাথে যা মুআমালা, লেনদেন, লেন, কিছু লেন কিছু দেন, এই যে লেনদেন, এগুলো কি হইতে হবে? কি হইতে হবে? হইতে হবে। হ্যাঁ, আপনার নিকট কেউ পাবে তা আপনি দিবেন, আপনি কেউ নিকটে পাবেন সেটা নিবেন। আপনার নিকটে পাবে একজন, তার জন্য আটকায় রাখলেন আর একজনেরটা। মুআমালা সহি হলো না গলত হলো? দিন পরিপূর্ণ হলো না অসম্পূর্ণ রয়ে গেল? কথা কি বুঝতেছেন? হ্যাঁ, বিশেষভাবে ব্যবসায়ীদেরকে বলতেছি, ব্যবসায়ীদের মুআমালা ঠিক নাই। হ্যাঁ, পরের টাকা দিয়া বড় লোক, খবরদার, ওখানে ধরা খেয়ে যাবেন। এখানে ধরা খাবেন কিনা সেটা তো দুদকে জানে, সেটা আমি জানি না, কিন্তু ওখানে ধরা খাবেন এর ভিতর কোনো সন্দেহ। আর ওখানে হের ফের করার কোনো সুযোগ নাই। ऐसा वैसा कोई नहीं, बस जो सही है वही करना पड़ेगा, जो सही है वही कहना पड़ेगा। इधर उधर कहने की कोई गुंजाइश ही नहीं। এতে এই যতদিন এখানে আছি ততদিন এই গাড়িতে বসা অবস্থায় উল্টা পাল্টা যা করার সুযোগ আছে, কারণ এই গাড়িতে বসার 2 জায়গায় নাম লেখানোর সুযোগ আছে। একজন নাম লেখাইতে পারবে জান্নাতে, আর একজন নাম লেখাইতে পারবে জাহান্নামে। তো জাহান্নামে যে নাম লেখাবে জাহান্নামী কাজ করবে, জান্নাতে যে নাম লেখাবে জান্নাতি কাজ করবে। নাম যদি জান্নাতে লেখাইতে ইচ্ছা হয় পরিপূর্ণ দিন লাগবে, পরিপূর্ণ। কারো বলার কারণে নিজ দায়িত্বে, কারো বলার কারণে নিজ দায়িত্বে, নিজ দায়িত্বে। হ্যাঁ হ্যাঁ, এজন্য পরিপূর্ণ দিনের চিন্তা যদি কোনো ব্যক্তির আসে, 10 টাকা যদি কেউ পায়, সেই 10 টাকা দেওয়ার জন্য তার বাসায় যাবে।
যে ভাই তুমি আমার নিকটে 10টা টাকা, বাবা ভুলে ভুলে তোমার টাকা আমার নিকটে রয়ে গেছে, তোমার 10 টাকা আমি পৌঁছানোর জন্য আসছি। তাকে পাঠাবে, যে কোনো ভাবে পাঠাবে, যদি সে পরিপূর্ণ দিনদার হতে চায়। এই জন্য মুআমালা কি হইতে হবে? পরিপূর্ণ দিনদার হওয়ার জন্য। এই মুহূর্তে মুসলমানদের মধ্যে সবচেয়ে দুর্বলতা হলো মুআমালাতের মধ্যে, ইবাদতের মধ্যে দুর্বলতা নাই, অনেক বেশি মাশাআল্লাহ অ্যাডভান্স, কিন্তু দুর্বলতা কোথায়? দেখা যাচ্ছে রমজান শরীফ আসতেছে, হাজী সাহেব উমরা চলে যাচ্ছে, কয় না হাজী সাহেব ওইখানে প্রত্যেক বছর ইতিকাফ করে, মসজিদে নববীতে 10 দিন, হারাম শরীফে 10 দিন, এখানে থাকেই না। আর কত মানুষ তার নিকট টাকা পাবে, তাদের ঈদ নাই, তাদের বাচ্চা কাচ্চার ঈদ নাই, কোনো কিছু নাই, টাকা দেওয়া যায় নাই, বেতনের টাকা দেওয়া যায় নাই, বোনাসের টাকা দেওয়া যায় নাই, তার পাওনা দেওয়া যায় নাই, সে কোথায় গেছে? ইতিকাফ করতে গেছে। কোথায়? হাজী সাহেব বড় আল্লাহ আল্লাহ মানুষ, রমজান আসলে সব ভুলে যায়, মানে কি পরের হকও ভুলে যায়। ওইটারে তুমি ইবাদত মনে করছো, আর মুআমালাত ইবাদত না। তোমাকে সঠিক মুসলিম হতে হলে, তোমাকে সঠিক পরিপূর্ণ দিনদার হতে হলে, যেখানে তোমার ইতিকাফ ঠিক রাখতে হবে, ওখানেই হাজী সাহেব তোমার মুআমালাও ঠিক রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, মুআমালা কি থাকতে হবে? ঠিক থাকতে হবে। মুআমালা বুঝছেন? 4 নম্বর মুআশারা। 4 নম্বর কি? মুআশারা। ফ্যামিলিগত সমস্যা। আজকে অধিকাংশ ফ্যামিলির ভিতরে গন্ডগোল। বাপের সাথে ছেলের মিল নাই, ছেলের সাথে বাপের মিল নাই, স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, স্ত্রীর স্বামীর সাথে মিল নাই, শ্বশুর বাড়ির সাথে তো কয়দে হুজুর 10 বছর যাই না, শ্বশুর বাড়ি আছে বলে তাই তো জানি না, বাস বউটা রাখার দরকার তাই রাখছি। এর নাম মুআশারা, এর নাম মুআশারা। ওয়াশিরুহুন্না বিল মারুফ, কোরআন কারীম। যেখানে আল্লাহ পাক নামাজের হুকুম দিয়েছেন, ওখানে আল্লাহ হুসনে মুআশারাতের হুকুম দিয়েছেন, যে তোমার মুআশারাটা যেন কি হয়? ঠিক হয়। দিন 5 জিনিসের নাম, তার ভিতরে একটা হলো মুআশারা। তার নাম কি? মুআশারা। এই ফ্যামিলিগত সম্পর্ক। ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, বিয়ে করছে বাইরে ভুলে গেছে, বিয়ে করছে মাকে ভুলে গেছে, বাবার সাথে কোনো খবর নাই, বুঝলেন নেই, আবার তাবলিগে ঠিকই যায়, আবার পীরের নিকটেও যায়। এই জন্য যে কোনো যুবক পীরের আমার নিকটে যখন আসে, আমি ফার্স্ট টাইম জিজ্ঞাসা করি বাপ মার সাথে সম্পর্ক কেমন। কারণ বাপ মার, আমি তো বলি যে পীরের লক্ষ লক্ষ বদদোয়া বা দোয়া এর নাথিং, বাপ মার এক দোয়া এক বদদোয়া যতটুকু গুরুত্বপূর্ণ। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কারণ পীরের মেহনত, বাপ মার মেহনতের উপরে যে জিনিস হয়েছে তার উপর চলতেছে, তাই না? একজন পীর এখন তো তৈয়ার মাল, কিন্তু এই তৈয়ার কারো সিলাই হলো, সেই গুড়াকে ভুলে আগায় এসে পানি ঢেলে, গুড়া কাইটে আগায় পানি ঢাললে যেরকম হয়, এই পীরের নিকট ওজিফা নিয়া বাপমার সাথে সুসম্পর্ক না রাখলে, ওই গুড়া কাইটে আগায় পানি ঢাললে যেই গাছ মরে যায়, ঠিক এরকম এই মুরিদের গাছ মরে যায়। আল্লাহর মোহাব্বতের গাছ তার কলবের ভিতরে লাগে না। কিন্তু আমাদের পীর সমাজ, আমি যে পীরদের বিরুদ্ধেও কথা বলি, আমাকে অনেক বলে হুজুর আপনি নিজেই নামে পীর সাহেব লেখে মানুষ, আপনি কেন পীরের বিরুদ্ধে? আমি গলত পীরের কথা বলতেছি, গলত পীরের কথা বলতেছি। দেখতে পীর যখন পীরের নিকট হাদিয়া আসলো, পীর খুঁজে, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো, কিন্তু জিজ্ঞেস করা উচিত যে বাবা, এই যে আমার নিকট যেরকম তুমি নিয়ে আসছো, এরকম কি আব্বুর জন্য নিয়ে যাও, আব্বুকে দাও, জিজ্ঞেস করা জরুরি। যদি আব্বুকে না দেয়, তাহলে ওকে ওই সময় ফেরত দিয়া যেটা নিয়ে যাও, আগে আব্বুকে দাও। কারণ এই জিনিসের হকদার সর্বপ্রথম তোমার আব্বু, প্রথম কে? বাবা। এই জন্য আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী আব্দুল্লাহ মারকাদাহু, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আমার সম্মানের পাত্র তো 3 জন, একজন হলো আমার বাবা মা, আর একজন হলো আমার শিক্ষক উস্তাদ, যাদের নিকট আমি লেখাপড়া করছি, মাদ্রাসায় পড়ে না উস্তাদদের নিকটে, আরবি পড়ে, সবকিছু পড়ে, শিক্ষক।
আর 3 নম্বর হলো আমার পীর। তিনজন আমার সম্মানের পাত্র। তো এই তিনজনের ভিতরে তরতিব কি, অর্থাৎ সবচেয়ে বেশি সম্মান কে বেশি পাবে, তারপরে কে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। তো হযরত থানবী বলছেন প্রথম নম্বরে বাবা মা, তারপরে ওই যে শিক্ষক যারা তারা, তারপরে যে কি পীর সাহেব। তো পীর সাহেব কয় নম্বরে? আর আমাদের সমাজে পীর সাহেব কয় নম্বরে? হ্যাঁ, কথাটা কি বুঝছেন? এই যে এইগুলো আমি শিখি, আর শিখানোর কারণ এই যে দিন তো সঠিক হতে হবে, তাই না? এখানে বেঠিক দিনের দর্শ যদি আমি দিয়ে যাই তো আমিও গুনাহগার হব, ওই লোকটাও গুনাহগার হবে। আর একটা মানুষকে যদি সঠিক দিনের তালিম দেওয়ার তৌফিক হয়ে যায় আর সঠিক দিনের উপর চলার কারণে তার নাজাত হয়ে যায়, হইতে পারে আল্লাহ পাক তার ওসিলায় আমাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আমি পীরের বিরুদ্ধে বলি না, আমি সঠিক দিন উম্মতের সামনে পেশ করার জন্য চেষ্টা করি। কারো বিরোধিতা আমার মকসুদ না, কিন্তু সঠিক কথা বলার হক তো আমাদের আছে এবং বলতে হবে, বলার হকও আছে, বলতে হবে। আজ এই যে যারা বায়াত হয়, বাপের খবর নেয় না, পীরের খবর নেয়, এরকম অনেক আছে। বাপ গ্রামের বাড়িতে পড়ে রয়েছে, তার একটা ভালো কাপড় কিনে দিবে না, পীরের জন্য ভালো থেকে দামি কাপড় নিয়ে আসবে, কারণ ও মনে করে পীরেরও সিলাই সব হয়েছে। আরে বেটা, পীরেরও সিলাই সব হয় নাই। পীর যা যতটুক তোর উপরে মেহনত করতেছে এটা ওই ফাউন্ডেশনের উপর করতেছে, যেই ফাউন্ডেশন আল্লাহ পাক তোর বাবা মার ওসিলায় তোকে দেহ নামী জিনিস, শরীর নামী জিনিস করে দিয়েছেন। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আল্লাহর ইবাদতের কথা বলছেন, আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহ পাক বাপ মার কথা আলোচনা করছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তার অর্থ হলো আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত যে তুমি আল্লাহর ইবাদত করবা আর বাপ মার সাথে ভালো ব্যবহার করবা। এটা কার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। কথা কি বুঝছেন? এর অর্থ এটা না যে পীরের নিকট যাবেন না, পীরের নিকট যাবেন। মানুষ হইতে হলে পীরের নিকট যাইতে হবে, আল্লাহ ওয়ালাদের নিকট যাইতে হবে, কিন্তু ওখানে যে যেন অমানুষ না হয়ে যান। ওখানে যে মানুষ আপনি তখন হবেন যখন পুরো দিনের উপর চলবেন। কিসের উপরে? আর পুরো দিন কয় জিনিসের নাম? আকীদা ঠিক করতে হবে। এই যে দেখেন না, তাবলীগে যান, আল্লাহ ওয়ালাদের নিকট যান, লা ইলাহা ইল্লাল্লাহর সবক দেয় না, দেয় না? লা ইলাহা ইল্লাল্লাহর সবক। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আকীদা সহি করা হয়। আকীদা সহি হলে আকীদা বলছে আমি এক, এরপরে দ্বিতীয় নম্বরে ইবাদত আসে, 3 নম্বরে মুআমালা আসে, 4 নম্বরে মুআশারা। আমার শ্বশুর বাড়ির মানুষ, তার সাথেও কোরআনে কারীমের ভিতর আলোচনা আসছে যে আমার তার সাথে কেমন আচরণ হওয়া দরকার। আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি আম্মা, আমার শ্বশুরের যে সমস্ত ছেলেরা আছে, ভাই, মেয়েরা আছে, বোন, তার প্রত্যেকটার বিষয় কোরআন এবং হাদিসের ভিতরে বিস্তারিত কি আসছে? আলোচনা আসছে। অর্থাৎ আমি যদি তাবলীগে তো গেলাম, পীরের নিকটে গেলাম, কিন্তু তাদের সাথে আমার চরিত্র, তাদের সাথে ব্যবহার, আচার আচরণ ওইভাবে না যেইভাবে দিন বলছে, তাহলে কি আমি পুরোপুরি দিনদার? তো দিনদার না হলে আল্লাহ ওয়ালা করতে রে বাবা। কথা বুঝে আসছে আপনাদের? আমার কথা কি আপনারা বুঝতেছেন? মনে হয় বুঝতেছেন না? না কষ্ট হচ্ছে বুঝতে? ভালো ব্যবহার করবেন। বাপ মারও হক আছে, শ্বশুর শাশুড়ির হক আছে। বাপ মার হক বাপ মাকে দিবেন, শ্বশুর শাশুড়ি হক শ্বশুর শাশুড়িকে দিবেন। বিশেষভাবে যুবকদেরকে বলতেছি, বাবা যুবকরা শোনো বাবা, সবচেয়ে কঠিন সমস্যা যুবকদের বর্তমানে। কারণ একদিকে বিবি আর একদিকে মা। একদিকে বিবি আর একদিকে কি মা। প্রেসার হয়ে যায় অধিকাংশ যুবকদের, আর টেনশনের কারণে অনেক মানুষ বর্তমানে হার্ট অ্যাটাক করে মরে যায়। বিবিরও হক শরিয়াতে দিয়েছে, মার হকও শরিয়াতে দিয়েছে। মার হক মাকে দিতে হবে, বিবির হক বিবিকে দিতে হবে। দোনোটাকে একসাথে নিয়ে চলা
বর্তমান সমাজের ভিতরে অনেক কঠিন। এই জন্য আমি বলি যে মহিলাদের জন্য বিশেষভাবে আমাদের এই হিন্দু পাক, এই মহিলাদের একটা বড় ধরনের প্রবলেম, সমস্যা, সেটা হলো তারা যখন বউ হয়ে কোনো বাসায় ঢুকে তো ভালো শাশুড়ি পায় না, আর সে যখন শাশুড়ি হয় ভালো বউ পায় না। তার অর্থ মহিলারা সবসময় সমস্যার ভিতরে। কথাটা কি বুঝতে পারছেন? সে যখন কি হয়ে আসে, বউ হয়ে কোনো বাসায় ঢুকে তো কি পায় না, ভালো শাশুড়ি পায় না। আর ও যখন শাশুড়ি হয়ে কোনো বাসায় থাকে তখন কি পায় না, যার কারণে পুরো জীবন সমস্যার ভিতরে কানতে কানতেই যায়। এখানে মার কাছে কান্না করে, মা শাশুড়ি এই করে ওই করে ওই করে, শাশুড়ি ভালো না। আবার সে যখন শাশুড়ি হয় তখন ভালো কি পায় না, কয় না 5টা ছেলে একটা বউ ভালো না, ভালো কি পায় না, বউ পায় না। যাই হোক, এটা তাদের একটা সমস্যা। কিন্তু এই মার চোখের পানি বিবির চোখের পানি, এই জন্য কার উপর জুলুম হবে না। মার উপরে জুলুম করলে কিয়ামতের দিন ধরা খাইতে হবে, আর বিবির উপর জুলুম করলে তাও কিয়ামতের দিন ধরা খাইতে হবে। এজন্য কোনো মুরব্বীকে মাইনা, বাবা যুবকরা, কোনো মুরব্বীকে মাইনা যখনই কোনো প্রবলেম এরকম হয়, মুরব্বীর সামনে সমস্যাটা রাখা যে শরীয়ত অনুযায়ী এই মুহূর্তে আমার করণীয় কি। দেখা যায় অধিকাংশ মহিলারা চায় না যে বর্তমান সমাজের, কেনই যেন চায় না, কিন্তু তাদের এই চাওয়াটাও আল্লাহ তাআলা হেদায়েত দিক, সঠিক বুঝ না থাকার কারণে ওই জিনিসটাই আমি তো বলি, যেই বুঝটা আপনার মেয়ে জামার ব্যাপারে, ওই বুঝটাই যদি মেহেরবানি করে আপনার ছেলে বর হয়ে যায় তাহলে সমস্যার সমাধান। কিন্তু ছেলে বউকে এক দৃষ্টিতে দেখে আর মেয়ে জামাইকে আর এক দৃষ্টিতে দেখে। তার একটা উদাহরণ আমি দিলে আপনারা বুঝবেন। যে মনে করেন যদি জামাই বাবু বেতন পাইয়া তার মেয়ের হাতে দেয়, পুরো বেতন ডাইলে মেয়ের হাতে দিয়ে দিছে, আর মেয়ে ফোন করে বলছে যে আম্মু আজকে তোমার জামাই নতুন প্রথম বেতন পাইছে, পুরো বেতনের টাকাটাই আমার হাতে এনে দিয়ে দিছে, চোখে পানি চলে আসবে এবং এলাকার সব মহিলাদেরকে ঢোল পিটাই বলবে যে আমার জামাই, আল্লাহ একটা জামাই মানুষ না, একটা ফেরেশতা মিলেছে। পুরো বেতনের টাকাটা আইনে কার হাতে দিছে, আমার মেয়ের হাতে দিছে। তো এই কাজটা করার কারণে তার জামাই বাবু তো মাশাআল্লাহ ফেরেশতা হয়ে গেল, তাই না? ওই যে তার ঘরে যে একটা বউ আসছে না, ওর ছেলেটাই যদি সেই বেতনের টাকা এনে না তার বোর হাতে দেয়, আর এইটা শাশুড়ি আম্মা জানতে পারে, তেলে বাগুনে জ্বলে উঠবে আর বলবে যে আমার ছেলেটা আস্ত একটা শয়তান হয়ে গেছে, পারলাম আমি, সবকিছু করলাম আমি, ওর গোমত পরিষ্কার করলাম আমি, আজকে ও বেতন পাইয়া বেতনটা দিছে কার হাতে, বোর হাতে। কাজ কিন্তু একই, এক কাজ করার কারণে জামাই বাবু ফেরেশতা, আর ওই কাজ ছেলে করার কারণে ছেলে আস্তা শয়তান, খালি শয়তান, একেবারে আস্তা শয়তান। কথা বুঝছেন? এই যে এখানে গিয়ে যুবকরা একটু কষ্টের ভিতর পড়ে যাবা, বাবা মাকে আর বউরে দুজনে একসাথে খুশি করে চলা বর্তমান সমাজের জন্য অনেক একটা কঠিন অবস্থার ভিতরে। অর্থাৎ এই মুহূর্তে মায়ের হক কট্টুক, স্ত্রীর হক কট্টুক, এটা কোনো অভিজ্ঞ আলেমের সাথে, ইমাম সাহেবের সাথে পরামর্শ করে মায়ের হক মাকে দিবা, বিবির হক বিবিকে দিবা। বিবিকে দিতে গিয়ে মার উপরে জুলুম না হয়ে যায়, আর বিবিকে দিতে যায়, মাকে দিতে যায় বিবির উপরে জুলুম না হয়ে যায়। কারণ জালেমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আর জালেমের জন্য আল্লাহ ওখানে শাস্তির ব্যবস্থা করছেন। কথা বুঝে আসছে না? হ্যাঁ। তো মুআশারাত কি জিনিস? কয় জিনিস হলো? 4টা। আকীদা, ইবাদত, মুআমালাত, মুআশারাত। আর একটা জিনিস সেটা হলো আখলাকিয়াত। তার অর্থ এগুলো সব হলো, এখন আমাদের দেখবেন ইসলাম যার মধ্যে আছে তার নাম মুসলিম, ঈমান যার মধ্যে আছে তার নাম মুহসিন, মুমিন, আর ইহসান যার মধ্যে আছে তার নাম মুহসিন। এ সম্পর্কে আমি এখানেই বোধহয় একবার আলোচনা করছিলাম সংক্ষিপ্তভাবে। আমার এ ব্যাপারে লম্বা আলোচনা আছে, কিতাব আকারে আসতেছে।
যে তিনটা জিনিস, একটা হলো ইসলাম, একটা হলো ঈমান, একটা হলো ইহসান। তো এই যে এসবগুলো কিন্তু উপরের সাথে সম্পর্ক, আর এই সবগুলো সঠিক হওয়া না হওয়া নির্ভর করে আখলাক ঠিক হওয়ার উপরে, চরিত্র ঠিক হওয়ার উপরে। কি ঠিক হওয়ার উপরে? আখলাক। আর আখলাকের সম্পর্ক কলবের সাথে। আখলাকের সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। এই কলবের জগতের উপরে মেহনত করে কলবের জগতের ভিতরে হুসনে আখলাক, সুন্দর চরিত্র, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে, রাসূলের চরিত্রে তুমি চরিত্রবান হও। তো ভিতরে ঠিক করা, ভিতরে ঠিক করা, উপরেও ঠিক, ভিতরেও ঠিক। এজন্য আমি বলি না যে সিরাতুন নবীর মাহফিল যারা করছিস দোস্ত, একটা হলো সিরাতুন নবী আর একটা হলো সূরাতুন নবী। উপরে নবীর সূরত থাকবে, ভিতরে নবীর সিরাত থাকবে। উপরে বলতেছি ভিতরে সিরাত আছে আছে আছে, আমি আশিক রাসূল, উপরে সূরত নাই। কথা বুঝেননি? ভিতরে কি আছে? মাল আছে, ভিতরে মাল আছে, তো উপরে নাই কেন? ভিতরে যদি মাল থাকবে, ভিতরে যদি মাল থাকবে, উপরে নাই কেন? ভিতরের মাল থাকা না থাকা নির্ভর করে উপরের মালের উপরে। উপরের মাল বলে ভিতরে আছে, আর ভিতরে থাকা বলে উপরে আছে। ভিতরেরটাও দরকার, উপরেরটাও দরকার, ইসলামও দরকার। উপরেও ঠিক হইতে হবে, ভিতরেও ঠিক হইতে হবে। কয়টা হলো? পাঁচটা। আকীদা ঠিক, ইবাদত ঠিক, মুআমালা ঠিক, মুআশারা ঠিক, আখলাক ঠিক। এই পাঁচ জিনিসের নাম পরিপূর্ণ দ্বীন। আর এই পাঁচ জিনিস ঠিক করে যার জীবন হবে, সেই ব্যক্তির জীবন হলো ইসলামী জীবন। কেমন জীবন? কেমন জীবন? ইসলামী জীবন। এই ইসলামী জীবন যে ব্যক্তির হবে, ওই ব্যক্তিকে যখন ফেরেশতা জিজ্ঞেস করবে মা দীনুক, তোমার দিন কি, তখন সেই ব্যক্তির মুখ দিয়ে বের হয়ে যাবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? মনে রাখেন, মনে রাখেন, মনে রাখা অন্যরও দেখবেন না, নিজেরে দেখবেন। কারে? নিজেকে দেখবেন যে এই পাঁচটা জিনিস আমার মধ্যে আছে। কারণ আমাকে তো উত্তর দিতে হবে, উত্তরের প্রস্তুতি নিতে হবে। যে কোনো মুহূর্তেই আমাকে ওই গোরস্থানের ভিতরে যাইতে হবে, বোঝা আসছে না? আরে বনানীতে দিক আর আমাদের এই যে এইখানে দিক, বা এই যে এই পাশেরটাই দিক, একই তো কথা নাকি? না ভিন্ন ভিন্ন কথা? ওখানে ভিআইপি ফেরেশতা আসবে, এখানে নর্মাল ফেরেশতা আসবে। নর্মাল ফেরেশতারে কিছু ঘুষ গাছ দিয়ে দিলে কাজ হয়ে যাবে, এরকম কোনো কথা আছে নাকি? সব ফেরেশতা এক দোস্ত। এজন্য এখনই প্রস্তুতি নিতে হবে, সবাইকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ মেহেরবানি করুন। আর 3 নম্বর প্রশ্ন যেটা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় শেষ, 3 নম্বর প্রশ্ন যেটা হবে, মান হাযার রাজুল। খুব মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ইশারা করে বলা হবে যে ইনিকে, এই যে ইনিকে। এখন যদি আপনার পরিচিত হয় তা আপনি বলবেন যিনি অমুক, আর পরিচিত না হইলে কি বলবেন? আমি চিনি না। কথা বুঝছেন? তিনি কে হবেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার সাথে পরিচিতির উপায়, তার মিশনকে, তার আদর্শকে যে ব্যক্তি দুনিয়ার ভিতর আদর্শ বানাবে। এ কথা কি বুঝতেছেন? হ্যাঁ, তার আদর্শকে যে ব্যক্তি, তার সুরতকে সুরত বানাবে, তার সিরাতকে সিরাত বানাবে। রাসূলের দোয়া কয়টা জিনিস? কয়টা জিনিস? সুরত এবং সিরাত। সুরতও বানাইতে হবে, হ্যাঁ হ্যাঁ, সুরতও বানাইতে হবে, সিরাতও বানাইতে হবে। কথাটা কি বুঝতেছেন আপনারা সবাই? যারা সুরতও বানাবে, সিরাতও বানাবে, তারা দেখা মাত্রই বলবে যে আরে ইনি তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা জিনিস বানাইলে দোস্ত? সুরাত এবং সিরাত। সুরাত এবং সিরাত। তো সিরাত বানাইতে তো একটু সময় লাগে। সিরাত বানাইতে কি লাগে? সময় লাগে। সুরাত বানানোর সিদ্ধান্ত এই মসজিদে বসে এখনই নেওয়া যায়, নেওয়া যায় না?
এই সূরত বানানোর সিদ্ধান্ত এখন নেওয়া যায় না নাকি? না, এতে সমস্যা হবে। সিরাতের জন্য একটু সময় লাগবে, কারণ এটা লম্বা ব্যাপার, কিন্তু সূরত সহজ ব্যাপার। মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত, মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত আমাকে দেখলে যেন যে কোনো ব্যক্তি বুঝে যে মুহাম্মদ রাসূলের সাথে সম্পর্ক। না পরিচয় দেওয়া লাগবে যে ভাই ইনি মুহাম্মদ রাসূলের কালেমা পড়া মানুষ, বলে এটা কনফার্ম হওয়ার তোর জন্য তো কাপড় উঠিতে হবে, মানে বুঝে আসতেছে না। এখন ওটাও তো সমস্যা, কারণ এই সাউথ আফ্রিকার ভিতরে বর্তমানে কালারা সবগুলো খাতনা করায়, বড় বড় বসে খাতনা করায়। কারণ ইসলামের ভিতরে যা আছে এর ভিতরে যে শান্তি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। খাতনা না করলে বিভিন্ন ধরনের রোগ হয়, বিভিন্ন ধরনের কি হয়, রোগ হয়। এই জন্য কারণ সমস্ত ময়লা টয়লা ওই চামড়ার ভিতরেই তো জমা হয়, যার কারণে এই বড় বড় বয়সে সবগুলো খাতনা করায়। আর ওইখানে খাতনা যেটা করা, সে একজন মুসলমান লেডিস মহিলা, প্রসিদ্ধ ডাক্তার সার্জন। এক এক দিনে 50-60টা, যারা সাউথ আফ্রিকা ছিলেন তারা জানেন, এক এক দিনে 50-60টা। আমি একবার তারে পায়গাম পাঠাইছি যে আপনি এই কাজটা ছেড়ে দেন, একজন মহিলা মানুষ এই পুরুষদের খাতনা তো ছাড়বে কই থেকে, টাকা পায় অনেক। তো এখন যদি সূরতের দ্বারা বোঝা গেল না, আর ভিতরে যদি ওইরকম হয়, তাহলে সমস্যা না? অ্যাক্সিডেন্ট করে মানুষ এখানে মরে যায় না, এখানে বেহুশ হয়ে পড়ে মরে যায় না? এখন যদি সূরতে মুহাম্মদ না থাকে, মুহাম্মদুর রাসূলের সূরত না থাকে, আর কেউ না চিনে, তাহলে কেমন করে কি হবে বলেন তো দেখি? আমার কথাটা কি বুঝতেছেন? কালকে আমি এখান থেকে আসতেছি, আমার এক রিলেটিভ আত্মীয় হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে। তো লোকজন ছিল, এরকম তো হয় না, হাঁটতে যায় মানুষ পড়ে যায়, হয় না, এরকম পড়ে গেছে। আমি একবার মনে আছি এয়ারপোর্টের দিকে যাচ্ছি, ওই সময় তো ওই যে মালিবাগের থেকে রোডটা ওই যে ফ্রিজ সোজা যাইতো, যে ফ্লাইওভার ছিল না, ঠিক এর মাথায় একটা যুবক অ্যাক্সিডেন্ট করে মাইরে চলে গেছে, এই রানটা কাটে গেছে। এই অবস্থায় পড়ে আছে, দেখে অনেক কষ্ট লাগতেছিল। ক্লিন শেপ। এখন সে মুসলিম না অমুসলিম, বোঝার কি কোনো উপায় আছে? আচ্ছা, আর একটা কথা আমি আপনাদেরকে বলি, সময় হয়ে গেছে এই জন্য আর সময় নেব না, আমি 2 মিনিট মাত্র। সেটা হলো, অনেক গুনাহ আছে, সেই গুনাহগুলো ঘুমন্ত অবস্থায় থাকে না। ঘুমন্ত অবস্থায় থাকে না, কিন্তু রসুলের সূরত যদি কেউ না বানায়, ঘুমন্ত অবস্থায় কি সূরত চলে আসে? রসুলের সূরত চলে আসে? ঘুমন্ত অবস্থায়ও রসুলের সূরত নাই। কথা বুঝছেন? ঘুমন্ত অবস্থায়ও সে গুনাহ, কিন্তু এমনি ঘুমন্ত অবস্থায় কি নাই? গুনাহ নাই। কিন্তু রসুলের সূরত ধারণ না করলে ঘুমন্ত অবস্থায়ও সে গুনাহগার। আমার কথা পরে চিন্তা করবেন তো বুঝে আসবেন ইনশাআল্লাহ। এজন্য আমার দোস্ত, হাতে পায়ে ধরে বললে যদি খুশি হন, কারণ ছোট্ট ছোট্ট জিনিস কিয়ামতের দিন মাগফিরাতের ওসিলা হয়ে যাবে। ছোট্ট ছোট জিনিস কিয়ামতের দিন মাগফিরাতের কি হয়ে যাবে? ওসিলা হয়ে যাবে। হইতে পারে এই ছোট্ট জিনিসই কিয়ামতের দিন আমাদের মাগফিরাতের ওসিলা হয়ে যাইতে পারে। এই জন্য মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত রসুলের সুন্নতের সাজে নিজেকে কি করব? সজ্জিত করব। তাহলে এই 3 গুণে গুণী যদি হয়, তখন আসমান থেকে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন আন সাদাকা আবদি, যে আমার বান্দা কি বলছে? সত্য বলছে। অর্থাৎ তার জন্য তোমরা 3টা কাজ করো। কয়টা কাজ? 3টা। ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার জন্য বিছনার ব্যবস্থা করো, আর তার কাপড় পরিধান করা দাও জান্নাতের পোশাক। আর ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের থেকে তার কবর পর্যন্ত একটা দরজা খুলে দাও, যাতে ওই হাসরের ময়দান পর্যন্ত তার কবরের ভিতরে জান্নাতের সুশীতল হাওয়া আসতে থাকে এবং সে শান্তিতে আরামের সাথে রিল্যাক্সের সাথে ঘুমায় যেতে পারে। আল্লাহ পাক আপনাকে এবং আমাকে সকলকেই আল্লাহ পাক এই 3 গুণে গুণী হওয়ার যে গুণগুলো বললাম, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর সমস্ত মারহুমিনদের জন্য দোয়া। আমরা তো ভাই কোনো বার্ষিকী মার্ষিকীর পক্ষে না, আমরা চাই যে প্রত্যেক দিন সমস্ত মারহুমিনদের জন্য কি করা হোক? দোয়া করা হোক। আমাকে ওইখানেও গত জুমায় বলছেন খোকা সাহেবের জন্য দোয়া করতে। আমাদের এখানেও আসার পরে বলছে খোকা সাহেব আমাদের এই শহরের জন্য কষ্ট করছেন, মেহনত করছেন,
আমি তো ওইরকম অত জানতাম না, কিন্তু ওনার ইন্তেকালের পরে দেখছি আওয়ামী লীগের বড় বড় নেতারা ওনার ব্যাপারে অনেক বেশি ভালো ভালো কথা বলছেন। তো বিপরীত পার্টির বাংলাদেশে কারো ব্যাপারে বললে এটা আমার নিকটে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে কেউ ভালো কথাটা বলতেই চায় না। সে অপোজিশন তো অপোজিশন, ভালো হোক খারাপ হোক। আর বিদেশের নিয়ম হলো ভালো ভালো, খারাপ খারাপ। ভালো বলে সে থ্যাংক ইউ পাবে, খারাপ বলে সে খারাপ কাজ করলে খারাপ যা হওয়া তাই হবে, বুঝলেন না? এটা হলো অন্য দেশের নিয়ম। আর আমাদের দেশে কি অপোজিশন, তো থ্যাংক ইউর কোনো কথা নাই। ভুল, ভুলটাও ভুল আর সঠিকটাও কি ভুল, এটা হলো আমাদের দেশের নীতি। কিন্তু ওনার ইন্তেকালের পরে আমি দেখছি অনেক মানুষ, ওনার আওয়ামী লীগ করে, বিভিন্ন পার্টি করে, তারা বিভিন্ন কথা বলছে। তখন আমার নিকটে অনেক আজীব লাগছে যে মাশাআল্লাহ, তার অর্থ যে এই লোকটা তাদের নিকটে অনেক ভালো মানুষ। আল্লাহ পাক এক একজনকে এক এক করে মাফ করে দিবেন। তারপরে মানুষের ভুল ত্রুটি থাকে, বেচারা অনেক দিন পর্যন্ত ক্যান্সারে ভুগছে, অনেক রোগ ব্যাধি হয়। হাদিসের ভিতরে আসছে রোগ ব্যাধি দিয়ে আল্লাহ তাআলা মানুষের গুনাহমুক্ত করে তারপর আল্লাহ তাআলাটাকে ডাকে। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযিলানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ'লা দারাজাত وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين مولا পাক, মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ যত ভুল হয়ে গেছে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ 3 প্রশ্নের উত্তর এখান থেকে আমরা ব্যবস্থা করে যেতে পারি। আল্লাহ এরকম জীবন আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ পরীক্ষায় আমরা পাস হয়ে যাই, আল্লাহ এরকম প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন, যার যে হাজাত আছে পুরো করে দেন, যারা অসুস্থ আছে সুস্থ করে দেন, সকলের দিলে সমস্ত নেক আশা পুরো করে দেন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতকে কবুল ফরমান। আল্লাহ সমস্ত মাদারিস, মাকাতিব, মাসাজিদ, খানকাকে কবুল ফরমান। আল্লাহ আমাদের এই মসজিদকে আপনি কবুল ফরমান। আল্লাহ যারা এর সাথে জড়িত, জান দিয়া, মাল দিয়া, দোয়া দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ আপনি তাদেরকে দুনিয়াও দিয়া দেন, আখিরাতও দিয়া দেন। আল্লাহ আমাদের মসজিদের একটা ফ্লোরের কাজ রয়ে গেছে, আল্লাহ এখানে আলতাফ ভাই বললেন, আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ অতি সত্তর গায়েবের খাজানা খুলে দিয়ে আপনার ঘরকে আপনার শান অনুযায়ী সুন্দর করে এই ঘরটাকে আল্লাহ আপনি নির্মাণের জাহিরি এবং বাতিনি ব্যবস্থা করে দেন। জাহিরি এবং বাতিনি নির্মাণের ব্যবস্থা করে দেন। সব ধরনের জরুরিয়াতকে গায়েবের খাজানার থেকে পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।